হ্যালো, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। তো চলুন সাউন্ডটাকে অফ করা যাক। হ্যাঁ, তো আজকে যেটা আমি বলতে চলেছি যে ভিশন বোর্ড নিয়ে। ভিশন বোর্ড এটা অনেকেরই প্রশ্ন বা অনেকেরই জানার ইচ্ছে আছে, এবং আমিও এই ভিশন বোর্ডটার ব্যাপারে ঠিক 3-4 বছর আগে অতটা জানতাম না। তো ভিশন বোর্ডে কী মিরাক্কেল হতে পারে সেটা আমার এখন আমি বুঝতে পেরেছি, এবং এটা অ্যাপ্লাই করে আমি দারুণ ফিল করছি। তো চলুন এই ভিশন বোর্ড নিয়ে ডিটেল ডিসকাশন করছি আমি। ভালো করে শুনুন, এটা একটা লাইফ চেঞ্জিং কিন্তু হতে পারে। দেখুন, আমরা লাইফে ইনকাম করার জন্য বা সাকসেস পাওয়ার জন্য অনেক কিছু করি, প্ল্যানিং করি, হ্যাঁ, ড্রিম সেট করি, গোল আবার সেটিং করি, সেগুলোকে কোন টাইমে অ্যাচিভ করবো তার জন্য প্রচুর হার্ডওয়ার্কও করি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ছটফট করি অনেক কিছু করার জন্য। কিন্তু সত্যিকারে সবসময় যদি হার্ডওয়ার্ক করেন তাহলে যে সাকসেস অনিবার্য তার কোনো কিন্তু প্রুফ নেই। হ্যাঁ, আমি জানি হার্ডওয়ার্ক প্রচুর জরুরি, আমাদের লাইফে হার্ডওয়ার্ক প্রচুর জরুরি, কিন্তু সবসময় হার্ডওয়ার্কের দিশা দেখতে হবে যে হার্ডওয়ার্ক যে করছেন সেইটা ঠিক দিকে যাচ্ছে না। যদি উল্টো পথে চলে যায় সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। হার্ডওয়ার্কটা কিন্তু সেই লেবার টাইপ হয় না, লেবার টাইপের হার্ডওয়ার্ক হয়ে যাবে। তো ভিশন বোর্ড আমি যেটা বলবো, আপনি যা ড্রিম সেট করুন, গোল সেট করুন, কিন্তু আপনি সেটাকে ভিশন বোর্ড করুন। ভিশন বোর্ড কি? ভিশন বোর্ড আপনার মোবাইল স্ক্রিন হতে পারে, আপনার ল্যাপটপ স্ক্রিন হতে পারে, আপনার বাড়ির কোনো পিকচার বোর্ড বা যে কোনো জায়গা, আপনার বেডরুমের মধ্যে পিকচার লাগানো কিছু জায়গা, এইখানটা আপনি ভিশন বোর্ড হিসেবে ইউজ করতে পারেন, যেগুলোতে আপনি রেগুলার চোখে আপনার দেখতে পান বা রেগুলার যে সময়টা যেখানে বেশি কাটান। এবারে ভিশন বোর্ডটাতে কী হবে? ভিশন বোর্ডটাতে আপনি যা লাগিয়ে রাখবেন তাই লাইফে কিন্তু আপনি অ্যাচিভ করবেন। এটা অনেক বড় কথা হয়ে গেল না? অনেকে পাগলেমি মনে হবে, কিন্তু হ্যাঁ, এর সায়েন্সটা বুঝুন কীভাবে বলছি। ভিশন বোর্ড যদি আপনি দেওয়ালে লাগিয়ে রাখেন তার সঙ্গে ব্রেনের একটা কন্ট্যাক্ট হয়। ব্রেন জানো তো সবসময় পিকচার ফরম্যাট বোঝে। কী ফরম্যাট বোঝে? পিকচার ফরম্যাট। ধরুন একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। যদি ভাবেন একটা বাড়ি, আপনি মনে ভাবুন বাড়ি, দেখুন সঙ্গে বাড়ি বলতে গেলে একটা ব্রেনে কী ছবি এলো, যে আপনার বাড়ি বা কিছু একটা বাড়ির ছবি ব্রেনে ভেসে এলো। যদি বলেন গাড়ি, তাহলে দেখেন আপনার সামনে যখন কোনো একটা গাড়ির ছবি ভেসে এলো। এটা বলতে চাইছি যে ব্রেন কিন্তু সবসময় কিন্তু পিকচার ফরম্যাট বোঝে, ওর একটাই ভাষা পিকচার ফরম্যাট। এটা যদি একটা অন্যভাবে উদাহরণ দিই, ধরুন কোনো একটা সাউথ ইন্ডিয়ান মেয়ে যে তামিল বোঝে, তাকে যদি আপনি বাংলাতে আমি তোমাকে ভালোবাসি বলা হয়, প্রপোজ করা হয়, তাহলে সে কিন্তু ভাষাটা বুঝতে পারবে, কোনো রেসপন্স দেবে না। কিন্তু যদি তামিলে বলা হয় তাহলে কিন্তু সে ইনস্ট্যান্ট রেসপন্স দেবে, রেসপন্সটা অন্যরকম হবে একদম। হ্যাঁ, তাহলে বাংলা বললে তখন ও রেসপন্স দিল না কেন? কারণ বাংলা ল্যাঙ্গুয়েজটা সে জানে না, তাই না? তাহলে রেসপন্স কী করে দেবে? আমাদের লাইফে কিন্তু তাই হয়। আমাদের ব্রেনের যে ফরম্যাট, ব্রেনের যে ভাষা, সেই ভাষাতে যদি কথা না বলি আমরা, তাহলে ব্রেন কিন্তু রেসপন্স দেবে না, তাই না? তো ব্রেনের ভাষা কি? ব্রেনের ভাষা হচ্ছে পিকচার ফরম্যাট, ইমেজ ফরম্যাট। আপনি ওকে যদি ইমেজ ফরম্যাটে দিতে পারেন তাহলে ব্রেনের নার্ভ পর্যন্ত চলে যাবে। এবং জানেন ব্রেনের কী পাওয়ার, হরমোনাল কী চেঞ্জেস ভেতরে। আপনি যখন কোনো ভিশন বোর্ডে পিকচার লাগিয়ে রাখবেন, কোনো ড্রিম অ্যাচিভ করার জন্য দেওয়ালে লাগিয়ে রাখুন, সেটা দেখবেন প্রত্যেক দিন যখন দেখবেন, এবং সকাল বিকেল দুবেলায় দেখার চেষ্টা করুন, এবং যেখানে বেশি টাইম থাকেন সেই জায়গাটা ভিশন বোর্ডটা লাগান। তাতে আপনি যদি ল্যাপটপে বেশি কাজ করুন, ল্যাপটপে লাগিয়ে রাখুন, মোবাইলে, ল্যাপটপে, ঘরের স্ক্রিনে, সব জায়গায় লাগিয়ে রাখুন। যেগুলো আপনি পেতে চাইছেন লাইফে সেটাকে লাগিয়ে রাখুন। তাহলে কী হবে দেখবেন, ওইটা প্রত্যেক দিন আস্তে আস্তে আপনার ব্রেনের কিন্তু একদম কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে চলে যাবে। এইটাই হতে দরকার। এবং স্বপ্নতে যদি আপনাকে ঘুমিয়ে ওঠানো হয় না, আপনার কিন্তু কি বলবো, ওই ছবিটাই উঠে আসবে, এবং এটা কিন্তু ব্রেনের অবচেতন মনকে প্রিপেয়ার করবে যে এইটা তাহলে দরকার। এবং যেতে 6 মাস 8 মাস যাওয়ার পর এটা কিন্তু আপনার রিয়েল মনে করবে, ব্রেন এটাকে রিয়েল মনে করবে, এবং কোথা থেকে যে কীভাবে এনে সেটা আপনাকে দিয়ে দেবে সেটা আপনিও কিন্তু জানেন না। আমার সঙ্গে লাইফে অনেক হয়েছে। আগে আমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করতাম, প্রচুর কিছু করতাম, ড্রিম গোল হার্ডওয়ার্ক করতাম, কোনো কিছুতে অতটা কাজ হতো না। কিন্তু যখনই আমি ভিশন বোর্ড লাগিয়েছি না, ভিশন বোর্ড লাগানোর সঙ্গে কাজগুলো করছি, আমার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, এবং সত্যি একটা মিরাক্কেল রেজাল্ট। ভিশন বোর্ড আপনি লাগিয়ে রাখুন, একটা কন্টিনিউ ছবি যদি আপনার চোখের সামনে ভাসে না, সেটা একটা ব্রেনে এমনভাবে ক্যাপচার হয় আপনি কিন্তু বিলিভ করতে পারবেন না। এবং এই ভিশন বোর্ডটা না সবাইকে বলে বোঝানো যাবে না। যারা একটু পাগলামি না, তারা এসব রিসার্চ করতে এই ল অফ অ্যাট্রাকশন খুঁজে পান, ভিশন বোর্ড খুঁজে পান, মেডিটেশন খুঁজে পান, এইগুলোর ইউনিক পাওয়ার। তো আপনি যদি সার্চিং মাইন্ডে আছেন, আপনার জীবনে কিছু অ্যাচিভ করা আছে এবং আপনি খুঁজছেন, এই ইউনিভার্সের সিক্রেট আছে, ইউনিভার্সের সিক্রেটে ভরা, আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কি বলবো, আপনার নর্মাল লাইফই হয়ে যাবে। তো এই ভিশন বোর্ডের পাওয়ারটা আপনি সত্যি জানুন, অদ্ভুত ব্যাপার হয়ে যাবে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি কী ছিলেন এবং কী হতে পারেন সেটা আপনি জানেন না।
হ্যাঁ, আপনি যা ভিশন বোর্ডে লাগিয়ে রাখবেন সেটাই অ্যাচিভ করবেন। এবার কত তাড়াতাড়ি অ্যাচিভ করবেন এবং কত দেরি হবে সেটা কিন্তু বলতে পারছেন, সেটা আপনার বিলিফ সিস্টেমের উপর নির্ভর করছে এবং আপনি কতটা ভিজুয়ালাইজ করতে পারছেন সেই ভিশন বোর্ডটাকে সেটা কিন্তু নির্ভর করছে। টোটাল একটা ব্যাপারের উপর ভিশন বোর্ডটা কিন্তু কাজ করে, কিন্তু আলটিমেটলি ল অফ অ্যাট্রাকশনে এই ভিশন বোর্ডটা প্রচুর কাজ করে এবং আপনি যা চাইবেন তাই অ্যাচিভ করতে পারবেন। কিন্তু ভিশন বোর্ড খুব জরুরি, খুব জরুরি। সেটা হতে পারে আপনি 1 বছরের মধ্যে পেতে পারেন, 2 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, কার লাইফে কীভাবে কাজ করবে জানি না। তো ভিশন বোর্ড লাগান। যদি এর ব্যাপারে আরও কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে লিখুন। ও আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতেই পাবেন, এডুকেশন অনেক কিছু নিয়ে, এডুকেশন সিক্রেট নিয়ে এডুকেশন। তো চলুন নেক্সট ভিডিওতে আসবো, তখন পর্যন্ত থ্যাংক ইউ।